আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম সফর ইসলাম চ্যানেলে। আজ আমি রওনা হচ্ছি নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা, আমার নিজ গ্রামে। এই সফরে আপনাদের সঙ্গে ভাগ করে নেব রাস্তার দৃশ্য, গ্রামীণ সৌন্দর্য আর কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা। চলুন যাত্রা শুরু করি। আল্লাহর কি সুন্দর সৃষ্টি! এমন সবুজ মাঠ আর খোলা আকাশ দেখলে মনটা একেবারে হালকা হয়ে যায়। শহরের কোলাহল ছেড়ে এমন পরিবেশে আসলে সত্যি শান্তি লাগে। প্রকৃতির এই রূপ মানুষকে অনেক কিছু শেখায়, ধৈর্য, সৌন্দর্য আর কৃতজ্ঞতা। তোমরা দেখো, কোরআনে আল্লাহ বলেছেন, তিনিই সেই সত্তা যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি রঙে আল্লাহর কুদরতের ছোঁয়া আছে। এই সবুজ পরিবেশে চলতে চলতে শুধু একটা কথাই মনে হয়, আলহামদুলিল্লাহ। এই একটু জ্যামে পড়লাম, তবে খুব বেশি না। সফরের মজাই আলাদা যখন এমন হালকা জ্যাম আসে মাঝে মাঝে। বাংলাদেশের ভ্রমণ মানি হালকা জ্যাম থাকবে, এইটুকু জ্যাম তো বরং সফরের স্বাদ বাড়িয়ে দেয়। এই জ্যামটা আরেকটু হলে এক কাপ চা খাওয়া যেত। তবে চলি, সামনে খালি রাস্তা আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমি আমার প্রিয় নিজ গ্রামে পৌঁছে গেছি। বহুদিন পর গ্রামের মাটি, সেই পরিচিত গন্ধ, মনটা একেবারে অন্যরকম লাগছে। এখানে এলে একটা শান্তি পাই, যেটা শহরে কোনোদিনও খুঁজে পাই না। আল্লাহর অশেষ রহমতে আমি নিরাপদে আমার নিজ গ্রামে পৌঁছেছি। সফর শেষে নিজের জায়গায় ফেরার শান্তিটাই আলাদা। দেখো তো ভাই, এই খোলা মাঠ, পাখির ডাক আর সেই পরিচিত রাস্তা, এটাই আমার গ্রাম, আমার শেকড়। এই ছিল আজকের সফর, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লা, আমার নিজ প্রিয় গ্রাম পর্যন্ত। যারা আমার সঙ্গে এই যাত্রায় ছিলেন, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ইনশাআল্লাহ সামনে আরও অনেক সফরের গল্প নিয়ে হাজির হব। আল্লাহর রহমতের সফরটা খুব সুন্দরভাবে শেষ হয়েছে। দোয়া করবেন যেন সবসময় এমন সুন্দরভাবে পথ চলা হয়। দেখা হবে পরের সফরে ইনশাআল্লাহ। ভাইরা, যারা এখনও দেখছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে লাইক দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। সামনে আরও দারুণ গ্রাম বাংলার গল্প নিয়ে আসছি। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।